21শে জুন 2024। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নয়াদিল্লির সিকান্দার রোডে। আমরা জানি যে আজকে দিল্লিতে কিন্তু একটা অন্যরকম তৎপরতা, একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। তার একটাই কারণ, ভারতের তৃতীয়বারের ক্ষমতায় আসার পর কেন্দ্রের যে সরকার ক্ষমতায় এসছে, কেন্দ্রে এনডিএ সরকার, তাদের কিন্তু মন্ত্রিসভার শপথ হয়েছিল গত 9 জুন চলতি মাসেই। সেই শপথ অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান এবং তার কেন্দ্রীয় মন্ত্রিসভার যে শপথ অনুষ্ঠান হয়েছিল, সেখানে কিন্তু ভারতের আন্তর্জাতিক স্তরের বিদেশি রাষ্ট্রের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার পর এনডিএ সরকারের এইবারই কিন্তু প্রথম যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রধান আজকে কিন্তু নয়াদিল্লিতে সফর করছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নয়াদিল্লির পালাম বিমানবন্দরে ভারতীয় সময় দুপুর 2টোর কিছু পরে কিন্তু তার বিমান নয়াদিল্লিতে অবতরণ করবে। এবং আমরা জানি যে 21শে জুন আজ এবং আগামীকাল তার কিন্তু টানা কর্মসূচি রয়েছে। আমরা এখনও পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, তার এই সফরসূচির মধ্যে থাকছে আজকে বিকেলের দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, বৈঠক আছে। যদিও দুদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে কী নিয়ে আলোচনা হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বৈঠক হবে হায়দ্রাবাদ হাউসে নয়াদিল্লিতে, সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে, কী কী বিষয়ের উপরে চুক্তি স্বাক্ষরিত হতে পারে, দ্বিপাক্ষিক বৈঠকে কী কী আলোচনা উঠে আসতে পারে, সরকারি স্তরে কিন্তু দুদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিছু এখনও জানানো না হলেও সূত্রের যেটা খবর, গত 2022-এ ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল, তার বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে সেই সব নিয়েই কিন্তু আগামীকালের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠক হবে, রুদ্ধদ্বার বৈঠক হবে, সেই বৈঠকে কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলি কিন্তু আলোচিত হতে পারে বলে সূত্রের খবর। এবং যেটা আলোচনায় উঠে আসতে পারে বলে যেটা সূত্রের খবর, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক নিবিড় এবং পরীক্ষিত আমরা জানি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিস্তা চুক্তি কিন্তু এখনও প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং দুদেশের মধ্যে বাণিজ্যিক যে সমতা, সমান ভারসাম্যের যে বজায়, সেই ব্যাপারে যে এখনও একটা সমতা হয়নি, সেই নিয়েও কিন্তু বেশ কিছু আলোচনা হতে পারে। দুদেশের কূটনৈতিক মহলে কিন্তু তৎপরতা এই মুহূর্তে দিল্লিতে একেবারে প্রখর। আমরা জানি যে আগামী 23-এর পর মানে 24 এবং 25-এ কিন্তু ভারতের যে নতুন লোকসভা নির্বাচন হয়ে গেল, 18তম লোকসভা নির্বাচন, যে গোটা দেশের যেসব সাংসদরা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু শপথ অনুষ্ঠিত হওয়ার কথা 23 এবং 24 এবং 25 এবং 26 তারিখ কিন্তু ভারতের লোকসভার স্পিকারের নির্বাচন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিরাপত্তা চাদরে কিন্তু এই মুহূর্তে দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে। দেশের কূটনৈতিক মহল কিন্তু আশা প্রকাশ করছে যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের একটা সুনিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু আগামীকালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠক হবে, অত্যন্ত আশাব্যঞ্জক বৈঠক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 3বারের সরকারের ক্ষমতায় আসার পর কেন্দ্রের সরকার এবারে কিন্তু একটু চাপে রয়েছে, এনডিএ সরকার, বিরোধীরা অত্যন্ত প্রবল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায়ের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর যে সদর্থক ভূমিকা এবং এই যে আগামীকালের বৈঠক, সেটা কিন্তু দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আরও অগ্রগতি বাড়াবে বলেই কিন্তু ভারতের কূটনৈতিক মহল মনে করছে। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল।